মাটি দেওয়ার সময় এই দোয়া পড়তে হয়, মিনা খালাক নমিনা নৌকরে দেখুন তারা জানো, অথচ দুনিয়াতেই নাই। এটা মাটি দেওয়ার দোয়া, আমি এটা কোরআন হাদিসে পাইনি। রাজ্জাক বিন ইউসুফ সাহেব এবং আমির হামজা সাহেব দুইজন নাকি কবরে মাটি দেওয়ার দোয়া খুঁজে পাচ্ছে না। আমি বলবো মেশকাত শরীফটা ভালো কইরা পড়েন। মেশকাত শরীফের 1708 নম্বর হাদিস বলে দিলাম, এই হাদিসটা পড়েন, দেখবেন কবরে মাটি দেওয়ার দোয়া পেয়ে গেছেন। তাও যদি না পান, এই মেশকাতের সরা মিরকাতুল মাফাতিহ এর 4th খণ্ড 189 নম্বর পৃষ্ঠা, এই মেশকাতের 1708 নং হাদিসে কিভাবে ব্যাখ্যা করেছে একটু পড়ে নিয়েন। না পয়রা শুধু পাই না বেদাত জায়েজ নাই, এগুলার কত বলবেন। মেশকাত শরীফের হাদিসের মধ্যে স্পষ্ট এসেছে 1708 নং হাদিসের ভিতর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সন্তান ইব্রাহিম যখন ইন্তেকাল করলো, পিয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 হাত দ্বারা মাটি দিলেন এবং মিনহা খালাকনাকুম পড়লেন। দ্বিতীয়বার আবার 2 হাত দিয়ে মাটি দিলেন এবং ওয়াফিহা নুঈদুকুম পড়লেন। তৃতীয়বার আবার 2 হাত দিয়ে মাটি দিলেন এবং অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই দোয়াটা পড়লেন। আর এটা দোয়া হচ্ছে পবিত্র কোরআন মাজিদ সূরা তাহার 55 নম্বর আয়াত। রাজ্জাক বিন ইউসুফ সাহেব এবং আমির হামজা সাহেব, আপনাদের দুজনকে বলছি পড়ালেখা করেন। না কইরা এই ন্যূনতম মেশকাত শরীফটা ভালো করে আপনারা পড়েন নাই, তো জাতিকে আপনারা কি শিক্ষা দিবেন? অতএব আপনাদের উচিত মেশকাত শরীফ এবং মেশকাত শরীফের ব্যাখ্যা গ্রন্থ মিরকাতুল মাফাতিহ ভালো করে একটু পড়েন, তারপর জাতিকে 2-4টা কথা উপহার দেওয়ার চেষ্টা করেন।